নমস্কার বন্ধুরা, আজকে লাউ দিয়ে দুর্দান্ত স্বাদের নিরামিষ একটি রেসিপি নিয়ে এসেছি। খুবই সাধারণ একটা রেসিপি, আর সাদামাটাভাবে এই লাউটা রান্না করলে দুপুরবেলা গরম ভাতের সঙ্গে আর কিচ্ছু লাগবে না। তো চলুন ঝটপট করে দেখে নেওয়া যাক কী করে বানিয়েছি। প্রথমে এখানে আমি একটা লাউ নিয়েছি। লাউয়ের ওয়েট আছে 500 গ্রাম। তো লাউয়ের খোসাটাকে ছাড়িয়ে প্রথমে লাউটাকে ধুয়ে নিতে হবে। তারপরে লাউটাকে এইভাবে ছোট ছোট করে কেটে নিতে হবে। দেখুন এইভাবে লাউটাকে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি দুটো আলু। আলুটাকেও লাউয়ের মতন করেই কেটে নিতে হবে। এখানে আলু আর লাউটাকে ধুয়ে নিয়েছি। আর দেখুন আলুটাকেও ঠিক এইভাবে কেটেছি যেভাবে লাউটা কেটেছি। এদিকে আমি 2 মুঠ মুগের ডাল ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টা আগে। জলটা ঝরিয়ে নিয়েছি। এদিকে একটা মিক্সার গ্রাইন্ডার নিয়েছি। গ্রাইন্ডারের ভেতরে ডালটাকে নিয়ে নিতে হবে। সঙ্গে নিয়েছি আদা ছোট 2 টুকরো, আর নিয়েছি একটা কাঁচা লঙ্কা। এই রান্নাটা যেহেতু একদমই সাদামাটাভাবে হবে, সেই কারণে এই ডালের বড়াগুলো একটু টেস্টফুল বানাতে হবে, তাহলে কিন্তু খেতে দুর্দান্ত হবে। তো দেখুন 2 চামচ জল দিয়ে ডালটাকে এইভাবে একদম মিহি করে বেটে নিতে হবে। খুব বেশি জল দেবেন না, জলের পরিমাণটা অল্পই দিতে হবে। তারপরে দিয়েছি ডালের পরিমাণ বুঝে লবণ, আর দিয়েছি অল্প করে একটু হলুদের গুঁড়ো, আর দিয়েছি অল্প করে একটু হিং, অল্প করে একটু কালো জিরা। এখন হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। আর এইভাবে 1 থেকে 1.5 মিনিট ডালটাকে ফেটিয়ে নিতে হবে। এইভাবে ডালটাকে ফেটিয়ে নিয়ে বড়া বানালে তাহলে বড়াগুলো কিন্তু একদম নরম স্পঞ্জি হবে, আর এর ভেতরে ঝোলটাও খুব ভালো করে ঢুকবে। এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে 2 চামচ সর্ষের তেল। তো এই তেলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে, আর এই রান্নাতে খুব বেশি তেলেরও প্রয়োজন হয় না। তেলটা গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু হাইতে করে দিতে হবে। তারপরে এইভাবে অল্প অল্প করে দিয়ে বড়া বানিয়ে নিতে হবে। তো এখানে বড়াগুলো ছোট করেই বানাবেন, তাহলে কিন্তু খেতে খুব ভালো হবে, ভেতরে ঝোলটাও ঢুকবে আর বড়াগুলো নরম স্পঞ্জিও হবে। তো দেখুন এইভাবে হালকা যখন এক সাইড ভাজা হয়ে যাবে তখন উল্টে দিতে হবে, আর উল্টে দিয়ে বড়াগুলোকে অপর সাইডও একইভাবে ভেজে নিতে হবে। খুব বেশি টাইম লাগে না। তো এইভাবে করেই সব বড়াগুলো কিন্তু ভেজে নেব। তো বন্ধুরা এই বড়াগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এখন বড়াগুলোকে তুলে নিতে হবে। আর এই বড়াটা কিন্তু খেতে এমনিতেও দুর্দান্ত হয়। তো দেখুন যতটা তেল বেঁচে আছে এই তেলেই আমি দিয়ে দিয়েছি রাঁধুনি। এখানে 1/2 চামচ রাঁধুনি দিয়েছি। আর লাউয়ের নিরামিষ যেহেতু, লাউয়ের সঙ্গে কিন্তু রাঁধুনিটা কিন্তু খুব ভালো যায়। তারপরে দিয়েছি এখানে একটা শুকনো লঙ্কা, অল্প করে একটু হিং, আর তারপরে দিয়ে দিতে হবে কেটে রাখা আলুগুলো। আলুটা যেহেতু রান্না হতে টাইমটা বেশি লাগে, সেই কারণে আলুটাকে আগেই দিয়ে দিতে হবে। এখন আলুটাকে হালকা করে ভেজে নিতে হবে। তো খুব বেশি লাল করে ভাজার দরকার নেই, জাস্ট হালকা করে আলুটাকে ভেজে নিতে হবে। তারপরে এখানে দিয়ে দিতে হবে কেটে রাখা লাউগুলো। এইভাবে একবার এই লাউয়ের নিরামিষ রান্না করে খেয়ে দেখুন বন্ধুরা, দুপুরবেলা গরম ভাতে আর কিচ্ছু লাগবে না, ভীষণ ভালো হয় খেতে। তো দেখুন লাউটাকে দিয়ে এখন লাউটাকেও 2-3 মিনিট হাই ফ্লেমে ভেজে নিতে হবে। আর এই লাউতে কিন্তু খুব বেশি জল বের হয় না, তো এই লাউটা রান্না করতেও সুবিধা। তো আপনারা গোল লাউ রান্না করলে সেই ক্ষেত্রে কিন্তু গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে ভালো করে লাউটাকে ভেজে নেবেন। তো দেখুন এখানে আমি 2-3 মিনিট লাউটাকে ভেজে নিয়েছি। এখন এখানে দিয়ে দেবো পরিমাণ মতন লবণ, আর নিয়েছি 1/4 চামচ ভাজা জিরের গুঁড়ো। আর কোনো মশলা এই রান্নাতে যাবে না, সামান্য একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলে টেস্টটা খুবই ভালো হবে। তারপরে দিয়েছি এখানে 1/2 চামচ হলুদের গুঁড়ো, আর দিয়ে দেবো এখানে চেরা কাঁচা লঙ্কা। এখানে আমি 3টে কাঁচা লঙ্কা দিয়েছি। ঝালের পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট মতন নিয়ে নেবেন, আর এই ঝালেই কিন্তু ঝালটা হবে। এখন খুব ভালো করে মিশিয়ে নেব। আর দেখুন বন্ধুরা লাউটাও কিন্তু বেশ ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। তো আর মশলাটা তো কিন্তু এখানে কিছুই সেরকম কষানোর নেই, কারণ আমরা জিরের গুঁড়োটা ভেজেই দিয়েছি, সেই কারণে।
আর এখন দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখন দিয়ে দেবো এখানে জল। এখানে 2 কাপ গরম জল দিয়ে দেব। আর এখানে কিন্তু জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, যেহেতু লাউয়ের ঝোল তরকারি হবে। আর তাছাড়া এখানে কিন্তু ডালের বড়া যাবে, সেই কারণে। আর ডালের বড়াতে কিন্তু জলটা টেনে নেবে। তো দেখুন আলু আর লাউয়ের উপরে থাকবে সেইভাবেই জলটা দিতে হবে। আর এখন খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব 4 থেকে 5 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেম করে। আমি একটু বড়াগুলো দেখিয়ে দিই কতটা। দেখুন এই যে ছিদ্রগুলো হয়েছে, এই ছিদ্রর কারণেই কিন্তু এই বড়ার ভেতরে ঝোলটা ঢুকবে। আর এটা নরম স্পঞ্জিও হবে। আর এটা কিন্তু বন্ধুরা আমি আগেও বলেছি, খেতেও কিন্তু এমনিতেও দুর্দান্ত হয়। তো দেখুন এদিকে 4 মিনিট হয়ে গিয়েছে, আমি ঢাকনাটা খুলে নিয়েছি। খুব ভালো করে একবার মিশিয়ে নেব। আর আলু লাউগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। আর এখন এখানে দিয়ে দেব ভেজে রাখা বড়াগুলো। তো কিছু বড়া আমি রেখে দিয়েছি এমনিতেই খাওয়ার জন্য। এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এইভাবেই এখন রান্না করতে হবে। এখন আর ঢাকা দেওয়ার দরকার নেই, 3-4 মিনিট এইভাবেই লো টু হাই ফ্লেমে রান্না করে নিতে হবে। আর 3-4 মিনিট পর এখানে দিয়ে দেব চিনি। এখানে কয়েক দানা চিনি অ্যাড করে দেব। লাউটা যেহেতু জলো সবজি, তাই একটুখানি চিনি দিলে টেস্টটা ব্যালেন্স হবে। খুব বেশি না, কয়েক দানা চিনি দিলেই হবে। তো তারপরে খুব ভালো করে একবার মিশিয়ে নেব। আরও 1 মিনিট মতন এইভাবেই ফুটিয়ে নেব। আর দেখুন এখানে আলু আর লাউ খুব ভালো করে কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। ঝোলটা একটু পাতলা মনে হলে তাহলে 2-1টা আলুকে এইভাবে একটু ম্যাশ করে দিলে তাহলে কিন্তু ঝোলটা ঘন হয়ে যাবে। আর বড়াগুলো দেখুন কতটা ভিজে একদম নরম হয়ে গিয়েছে। তো এখন এখানে দিয়ে দিতে হবে ধনেপাতা কুচি। ধনেপাতাটা অবশ্যই এখানে দেওয়ার চেষ্টা করবেন। ধনেপাতা দেওয়ার কারণে এর ফ্লেভারটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। খুব ভালো করে একবার মিশিয়ে নিয়েছি। আর এখন ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। তো দেখুন বন্ধুরা কতটা লোভনীয় লাগছে। এটা গরম ভাতে অসাধারণ লাগে, একবার বানিয়ে দেখবেন এইভাবে। আর যতটা ঝোলের প্রয়োজন ঠিক সেইভাবেই কিন্তু আমি ঝোলটা রেখেছি। তো আপনারা আপনাদের প্রয়োজন মতন নিয়ে নেবেন। তো দেখুন এটা কিন্তু রান্না একদম কমপ্লিট। তো বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর নতুন বন্ধুদের বলছি, চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না রাখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর নিচে বেল আইকনটা আছে প্রেস করে রাখুন। যখনই নতুন কোনো রেসিপি দেবো সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যাবে। বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।